আন্দোলন চলছে, আন্দোলন চলছে। আস্তে 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 মানে এই রাস্তাটা কবে ভাঙছে কবে? এটা ওই তো আজকে 5-7 দিন হয়েছে বাঙ্গার, মানে আগে তো নেই বাঙ্গা, কিন্তু ওই বৃষ্টির জলে ফ্লাড উঠছে না, এখন রাস্তাটা গেছে। যদি ফ্লাড উঠতো রাস্তাটা যাইতো কোনো অসুবিধা আছে না। আমরা ওই যে এলাকার যত মানুষ আছে আমরা মানে পায়ে হাঁটে আসার মতো কোনো সুযোগ সুবিধা আমাদের নেই, যার ফলে আমরা মানে আজকে এই পথবরোধ করতে বাধ্য হইলাম। যে সরকার কোন জায়গায়, কোন এলাকা পড়ে? এটা সিগন্যাল বস্তি ডুবিরবন গাঁওসভা 1 নম্বর ওয়ার্ড। এই 1 নম্বর ওয়ার্ডে তো যদি একজন ডেলিভারি রোগী হয় বা কোনো স্টুডেন্ট হয়, আমরা কোনো কিছু নিয়ে আসার মতো কোনো রাস্তা আমাদের নেই, যার ফলে আমরা আজকে বহুদিন ধরে আমরা মেম্বার প্রধানকে বলছি, কিন্তু ওরা করছে না। ওই দেখুন আপনারা দেখতে পারবেন নদীর বানটা একদম পুরো ভেঙে গেছে, কোনো মানুষ আসার কোনো ক্ষমতা নেই, যার ফলে আমরা মানে বাধ্য হচ্ছি। এখানে কত পরিবার আছে আমাদের এখানে? তো ডুবিরবন গ্রাম পঞ্চায়েতের 10 ফ্যামিলি আছে, তাহলে পৌর পরিষদের তো অনেক আছে, সবই একই রাস্তা, ওনারা আর কোনো রাস্তা নেই, এই রাস্তায় ওনারা আসা যাওয়া করতে হয়। প্লাস এখানে 2টা মসজিদ আছে, কবরস্থান আছে, এটাও মানে দেখতে হয়, কিন্তু আমরা বারবার ইয়ে করার পরেও আজ পর্যন্ত আমরা রাস্তার কোনো ব্যবস্থা পাচ্ছি না। আগে কাউকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা জানিয়েছি সবাইকে, কিন্তু ওনারা কয়েকদিন আগে কাজ করেছেন এখানে, কিন্তু নদীর কাজটা বৃষ্টি হওয়ার সময় ফ্লাড আসে নাই, তো এখনো মানে সমস্ত বাঁধগুলা মানে নদীতে চলে গেছে। আমি তো কইয়ারবা শুন, রাস্তা নাই তো, এই রাস্তাটা বিগত দিনে এই রাস্তা ছিল না। আমরা বিগত 4-5 মাস আগে রাস্তা বাঙ্গা ছিল, রাস্তা ছিল না, এটা নদীর একটা বান্ধা ছিল, বানটা ফুরা ছিল না, বাঙ্গা ছিল, এখানে কোনো দিন বান্ধ আসিল না। আমরা 4-5 মাস আগে রেগার দিয়ে খরাইয়া এটা একটা 3 হাত একটা বাঁধ দিছি, মাত্র 3 হাত না একটা বাঁধ দিছি, বাঁধ দিয়ে রাখছি যে ওই পানি উনি ঢুকতো না করে। এখন যদি আপনি যে যদি এখানে জনসাধারণ যদি আসতে চায় আওক না, 3 রাস্তা, কোনো দিন এটা রাস্তা ছিল না। এখন বর্তমানে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি 3-4 দিন আগে ফ্লাড হয়েছে, এই কারণে বৃষ্টির কারণে এটা নদীর তো সাইড 10 মান দিয়ে 3 হাত জায়গা গেছে গিয়া। এখন আমি কইছি কালকে তারা ফোন আরে 2-1 আমার ফোন করছে, আমি কইছি দেখেছে, আমি দেখিয়ে গেছি, আমি ভিডিও সার আলাপ করিয়া এটা তোমরা অতিরিক্ত এটা বান্ধিয়া 3 হাত রাস্তা বা 2 হাত একটা রাস্তা বারোই যাইতে পারে, আমরা ঠিক করে দিব। আজকে তারা সকালে তারা কইছি আমার মানুষ আছে এখানে, আমার পার্টির মানুষ আছে, এরা কইয়া দিছি যে এইরকম তোমরা চলো, আমরা এই আসলে বিগত দিন রাস্তা ছিল না, আমরা 3 হাত রাস্তা, এটা 3 হাতে 3 হাত গেছে গিয়া, এখন তো যাইতে পারতে না, বর্তমান বন্ধ থাকবো, কষ্ট করে যাও। আমি এরপরে আমি এটা দিয়ে ঠিক করি, কালকে রাত্রে কত হয়েছে তার সাথে, এখন তারা সকালে তারা রাস্তা উপরে চলছে। হ্যাঁ, এটা আমার দেখা লাগবে, আমাদের আমি দেখলাম মুখস্থ আর নাই। আমার দুর্বন এলাকার আছে প্রায় 10 পরিবার, সব আমরা এবারে মিউনিসিপ্যাল পার্টির আমরা এখানে প্রায় সদস্য পরিবার আছি, সবই আমরা একই রাস্তায়। মিউনিসিপ্যালিটি কত নম্বর ওয়ার্ডের? 23 নম্বর ওয়ার্ডের। আপনাদের এখানে কত পরিবার আছে? প্রায় 150 পরিবার হইব ম্যাক্সিমাম। সবাই কি এই রাস্তা দিয়ে চলাফেরা করে? আর কোনো দ্বিতীয় রাস্তা নেই, আমরা সবাই একই রাস্তা চলাচল করি। আমরা ডুবিরবন গাঁওসভা আর মিউনিসিপ্যাল পার্টি সব আমরা একই রাস্তা, একই সঙ্গে আমরা, অর্থাৎ আমরা লাতুগাঁও স্কুলের স্টুডেন্ট, আমরা ফুলাওয়ান পড়াশোনা এখানেও করাই। আর এটা কোন বিধানসভার আন্ডারে পড়েছে? এটা যোগরাজনগর।